হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। কেমন আছো সবাই? আজকে একটা তোমাদের কাছে আমি নতুন ধরনের ভিডিও শেয়ার করব। তো এখন বাজে কটা জানো? এখন বাজে 5:30, আর বাইরে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে যে কী বলবো, ধারণা করার বাইরে। সেই চারটে বলছি কেন, 3টে দিয়ে মনে হচ্ছে যেন সে রাত কটা বেজে গেছে। পুরো একদম অন্ধকার হয়ে গেছে বাইরে। বুঝে দেখো, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। তো দিদিবাড়ি থেকে না নারকেল নিয়ে এসেছিলো, তো ভাবলাম নারকেল দিয়ে কিছু করা যাক। তো আজকে নতুন ধরনের একটা জিনিস বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো কী বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভগবান চায় খুব তাড়াতাড়ি তোমাদের দুটো সুখবর দেবো, যদি ভগবান চায় তাহলে। বাইরেটা দেখছো, এই যে জানলা থেকে দেখা যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন বাজে 5:30, সন্ধে হয় 6:30টার সময়, আর এখনই এত অন্ধকার হয়ে গেছে, মানে 3টে দিয়ে অন্ধকার হয়ে গেছে। যাই হোক, বড়মশাই গেছে সব কিছু নিয়ে আসতে। আজকে কী শেয়ার করবো তোমার কাছে একটা রেসিপি। আমি প্রথমবার ট্রাই করবো কেমন হয় সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যেমনটা বললাম, আজকে নতুন একটা জিনিস বানাবো। তো তার জন্য নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি, আর আমি বলে দিচ্ছি আজকে কী বানাবো। সবাই তো তালের বড়া খেয়েছে এই বর্ষাকালে, তো এখন তো তাল পাওয়া যায় না। এখন যেহেতু আমের সিজন, তো আমি ভাবলাম চলো আম দিয়েই আজকে বড়া বানাবো। তো রেসিপিটা পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। আর রেসিপি বলো আর এটা ডেলি ব্লগ বলো, সেরকমই হয়ে গেছে। তো বাজার থেকে, বাড়িতে আম ছিল না, তো তোমাদের দাদাভাই বাজারে গিয়ে আম নিয়ে এসছে। তো বেশি আম দেবো না, দুটো আম দিয়েছি, অল্প করে করবো, বেশি করলে খাওয়ার না লোক নেই। আমি হয়তো বানাই অনেক কিছু, বা খেতে পারি না। ওই চোখের খিদে বলে না, যেটা ভালো লাগছে এটা একটু করে খাই, তো সেরকম। তোমার দাদাভাইকে যা যা আনতে বলেছিলাম সব কিছুই নিয়ে এসছে। তো দুজনে মিলে বসে গেছি আম দিয়ে আজকে করবো আমের বড়া। তো মিক্সি থাকলে খুব ভালো হতো, আমগুলো কেটে মিক্সির ভিতর দিয়ে দিলে খুব ভালো করে পেস্ট হয়ে যেত, বাট আমাদের মিক্সি নেই। তো আমাকে হাতের মিক্সি দিয়েই কাজগুলো চালাতে হবে। তো হাত দিয়ে ভালো করে আমটাকে মেখে নিচ্ছি। এরপরে এতে আমি চিনি, কালো জিরে, আর সুজি, তারপরে ময়দা দিয়েই করেছি। তো সেইগুলো সব দিয়ে খুব ভালো করে আমি এগুলো মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমার দাদাভাই আমার সাথে সাথে বলে দিচ্ছে সব কিছু। হ্যাঁ, ফলবে তো, এই সুজি ফুললে আর ফলবে না। এরকম থাকো, কালকে বেটে মিশিয়ে দেবো। রাতে করে পিঠা পারবো না, নিমন্ত্রণ মতো না রাও তো নতুন ভিডিওটা। হয়েছে থাক, আবার জল না দেওয়া লাগে সেখানে বাড়িতে। আস্তে আস্তে এবারে ঢাকটা থুই, সুজিটা নরম হোক। তো পুরো ভালো করে মাখা হয়ে গেছে, আর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করে। তো একা একা না ভিডিওটা করতে পারছিলাম না, তো জন্য তোমাদের দাদাভাইকে আবার ডাকলাম যে আসো একটুখানি ভিডিওটা আমাকে করে দাও। আর এখন দেখছি ইদানিং আমার ভিডিও ধরে দিচ্ছে, ভিডিওটা ভালো করে মানে শ্যুট করে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। একা একা হয় না, যেহেতু একা একাই সব কাজ করবো, একা একাই ভিডিও শ্যুট করাটা হয়ে ওঠে না। তাও করি, আমি প্রায় করি। তোমার দাদাভাই তো বাড়ি থাকে না, কাজে যায়, তো আমি একা একাই করি। তো বাড়ি থাকলে একটুখানি ধরে দেয়। আর ও ভিডিও এডিটিং ওটাও পারে না, ওটাই আমি করি। আর দেখো বলতে বলতে এখন ভাজাও হয়ে গেছে। প্রথমবার যেটা দিলাম সেটা ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, পুরো একদম আম ফ্লেভার হয়ে গেছে, খুব ভালো লেগেছে খেতে। তোমরা কিন্তু চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে পারো। তো তোমরা যদি পুরো রেসিপিটা চাও একবার, তো কমেন্ট করতে পারো, আমি তোমাদের পুরো রেসিপিটা তোমাদের দিয়ে দেবো। যেহেতু আমি এই চ্যানেলে আমার রেসিপির ভিডিও আপলোড করে থাকি, তো তোমরা কিন্তু চাইলে কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের রেসিপির ভিডিও দিয়ে দেবো।
দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। তো এরকমভাবেই আমি সবগুলো ভেজে নেব, বেশি যেহেতু ভাজিনি অল্প করেই ভেজে নিয়েছি। তো চলো পুরোটা ভেজে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখানে আমাদের আমের বড়া একদম রেডি হয়ে গেছে। দেখো বেশি করিনি, অল্প করেই করেছি। এবার খেয়ে টেস্ট করে দেখা যাবে কেমন হয়েছে। তো আমি নিয়ে বসে পড়েছি, ওদিকে তোমাদের দাদা ভাইয়ের মা সবার খাওয়া হয়ে গেছে, আর আমি লাস্ট টেস্ট করতে বসেছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।